যে ব্যক্তি সকাল এবং বিকালে এই দোয়াটা পাঠ করবে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি সকালে পাঠ করে ফজরের পর, তাহলে সে যেন সারাদিন 100টা ওট আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব পেল এবং আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রতিনিয়ত সকাল এবং সন্ধ্যায় বিভিন্ন আমল করে থাকি, তবে কিছু আমল এমন রয়েছে যে সকল আমলের মাধ্যমে আমলগুলো অল্প এবং ছোট ও সহজ, কিন্তু এর সওয়াব অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর ফজিলত তার রসুলের মাধ্যমে অনেক বেশি জানিয়েছেন, অধিক পরিমাণ আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। তাছাড়া অল্প আমল কিছু এমন রয়েছে, অল্প কিছু দোয়া, সহজ কিছু দোয়া এমন রয়েছে যেগুলো পড়ার মাধ্যমে সহজে আপনি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারেন, অনেক সওয়াব, অনেক নেকি হাসিল করতে পারেন। সেগুলোর মধ্য থেকে অন্যতম একটি দোয়া হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল এবং বিকালে এই দোয়াটা পাঠ করবে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি সকালে পাঠ করে ফজরের পর, তাহলে সে যেন সারাদিন 100টা ওট আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব পেল এবং আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করে দিবেন। তার মর্যাদাকে আল্লাহ তাআলা 10টি দরজা পর্যন্ত বুলন্দ করে দিবেন। আর যদি কোনো ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে, ঠিক রাতে 100 ওট আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব পাবে। ঠিক তেমনভাবে সে 10টি গুনাহ তার মাফ হয়ে যাবে, 10টি মর্তবার দরজা তার বুলন্দ হবে। সেজন্য দোয়াটি অনেক সহজ, আমরা চাইলেই শিখে নিতে পারি। এই দোয়াটি যদি পাঠ করি, দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন। এই দোয়াটি যদি পাঠ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত হাদিসের সুসংবাদ দেওয়া সেই সকল পুরস্কারগুলো আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র রমজান মাস আসলে রমজানের সাথে সম্পৃক্ত অথবা রমজান ব্যতীত ইসলামের সাথে সম্পৃক্ত একটি বিরাট বিষয়ের কথা মনে হয়ে যায়। যেমন রমজানের ফরজিয়াতের ব্যাপারে রমজান ফরজ সাব্যস্ত হয়েছে যে আয়াতের মাধ্যমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই কুতিবা আলাইকুমুস সিয়াম দ্বারা আল্লাহ তাআলা যেমন রোজাকে ফরজ করেছেন, ঠিক আল্লাহ তাআলা একই বিষয়ের মাধ্যমে, একই শব্দের মাধ্যমে জিহাদকেও ফরজ করেছেন। কিন্তু আমরা সবাই একথা অন্তর থেকে বিশ্বাস করি এবং মানি, পালনও করি। রমজান মাসে রোজাও রাখি, যে রোজা ফরজ, রোজা রাখতে হবে। কিন্তু আমরা জিহাদের ব্যাপারে এত তাবিল করি, এত ব্যাখ্যা করি, এত বিশ্লেষণ দিয়ে থাকি, যে বিশ্লেষণ দিতে দিতে প্রতিটা মুমিনের হৃদয় থেকে জিহাদের তামান্নাই আমরা দূরে সরিয়ে দিয়েছি। অথচ যার হৃদয়ে জিহাদি তামান্না নেই, তার হৃদয়ে যার্রা পরিমাণ ঈমানও নেই। সুতরাং প্রত্যেকটা মুমিন রোজাকে যেমনভাবে ফরজ মনে করে, জিহাদকে ঠিক তেমনভাবেই ফরজ মনে করতে হবে। জিহাদ ইসলামের একটি অবিচ্ছেদ্য অংশ, এটাকে বিচ্ছেদ করে ইসলাম হতে পারে না। জিহাদ ইসলামকে টিকিয়ে রাখার জন্য একটি বিশেষ কৌশল। আসলে জিহাদের মাধ্যমে যে শুধু রক্তপাত হবে এমনটা নয়, বরং জিহাদের মাধ্যমে একটি আদর্শ রাষ্ট্র গঠন করা যায়। জিহাদের মাধ্যমে ধর্মভিত্তিক একটি রাষ্ট্র পরিচালনা করা যায়। জিহাদের মাধ্যমে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা যায়। আপনি জিহাদকে নিয়ে গবেষণা করেন, জিহাদকে ব্যাখ্যা বিশ্লেষণ করে ইসলাম থেকে বাদ দিয়ে দিবেন না। সেজন্য অনুরোধ থাকবে, কুতিবা আলাইকুমুস সিয়ামকে যেমন ফরজ হিসেবে মেনে নিয়েছেন, কুতিবা আলাইকুমুল কিতালকেও ঠিক তেমনভাবে ফরজ হিসেবে সমাজে ব্যাপক প্রচার করার আহ্বান রইল। কারণ এই যে জিহাদকে আমরা ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছি, এর কারণে আপনি নিজের ধর্মের বা ইসলামের বড় উপকার করছেন এমনটা নয়, বরঞ্চ বিরাট ক্ষতি করছেন। তাই আপনাকে বলবো, আপনি জিহাদের ইতিহাসের পাতাগুলোতে আপনার চোখ রাখুন। জিহাদের সঠিক ব্যাখ্যা যদি করতে না পারেন, তাহলে চুপ থাকেন।
অথচ জিহাদকে নিয়ে ব্যঙ্গ অথবা অপব্যাখ্যা করা থেকে বিরত থাকুন। আল্লাহ তাআলা হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।